তারা হচ্ছে একমাত্র প্রকৃত আওয়ামী লীগ। বুকের মাছ সুদের বুকের মাছ না, এ মাসে ওরা নিষিদ্ধ ঘোষিত হবে, ওদেরকে প্রতিহত করার মাস। আমরা মাঠে নেমেছি, মাঠ থেকে ফিরে যাই নাই, মাঠে আছি। সকালবেলা প্রোগ্রাম নিয়েছি বেলা ৩টায়, এখনো বিভিন্ন এলাকা থেকে আসছে, অনুষ্ঠানে আসার জন্য অনেককে না করে দিয়েছি। আনোয়ার ভাই অসুস্থ অবস্থায় আমাদের উৎসাহ উদ্দীপনা দিচ্ছেন, অনেক বক্তা এসেছেন, তাদের বক্তব্য দ্বারা সুযোগ দিতে পারলাম না। তবে এটুকু বলবো, আমরা আছি শেখ হাসিনার সাথে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আমি এবং আনোয়ার ভাই বলে এসেছি, আপনি ৭৫-এর পরে যারা ৮০-র দশক পর্যন্ত রাজনীতির সৃষ্টি, তাদেরকে ডাকেন। কাউকে দরকার হবে না, নেত্রীর জন্য, বঙ্গবন্ধুর জন্য যারা রাজনীতি করেন। ওবায়দুল কাদের মনোযোগ দিয়ে আমাদের কথা শুনেছেন, আমরা কিন্তু ৭৫-এ আমাদের রাজনীতির ইচ্ছা ছিল বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার করে তাকে ঘরে ফিরে যাব। নেত্রী আমাদের রেখেছেন, নেত্রী একটা কথা বলেছেন, তোমাদের ছুটি এখন হবে না, বঙ্গবন্ধু অসমাপ্ত কাজ সমাপ্তর জন্য নেমেছি, তোমরা আমাকে সহযোগিতা করো। আমরা নেত্রীকে সহযোগিতা করতে চাই। এত দৃশ্যমান উন্নয়ন সমস্ত কিছু করেছে জাতির জনকের কন্যা, এই উন্নয়নের ধারাকে লক্ষ লক্ষ কোটি টাকা আমাদের ক্ষতিগ্রস্ত করেছে। ওদেরকে ঘর থেকে বের হতে দিব না। আমরা স্মরণ করি ৭৫-এর পরে যারা দলকে সুসংগঠিত করেছেন, দলের থেকে নাসির উসমান সহ অসংখ্য ত্যাগী লোকজনদের, যারা বঙ্গবন্ধু হত্যার করার পরে শত্রু যুদ্ধ করেছেন, দীর্ঘদিন জেল খেটেছেন। আনোয়ার ভাই অসুস্থ অবস্থায় আমাদের সাথে ছিলেন। আজকে কিছু কিছু স্থানীয় পত্রিকা বলেন যে নেতাদের বিল নাই, নেতারা নাই। লেখেন না, যত ইচ্ছা লেখেন, বদনাম আর কত লিখবেন। প্রেসক্রিপশন ১ টাকা থেকে পান, সেই প্রেসক্রিপশন নিয়ে নিউজ করেন, যত পারেন তত নিউজ করেন। পাশাপাশি এইটিও করেন কারা কারা মাঠে ছিল, কারা কারা ছিল না। করার জন্য পত্রিকা চালাবেন না। সাংবাদিক হচ্ছে জাতির বিবেক, এটা মনে রাখছেন। আপনাদের ধৈর্যচ্যুত গণনা প্রত্যেকে আগামী ১৫ দিন এলাকায় থাকবেন, বঙ্গবন্ধু অনুষ্ঠান করবেন, এলাকা এলাকায় ওদেরকে প্রতিরোধ করবেন। বাংলাদেশকে উন্নয়নকে, নেত্রীর উন্নয়নকে রমলান করে দিয়েছে। নেত্রীর উন্নয়নকে বাধাগ্রস্ত যতই করা হোক না কেন, নেত্রী ছেড়ে থাকবে না। লড়ে যাব বাংলার মানুষের জন্য, যুদ্ধ করতে করতে। এটি হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। প্রিয় ভাইরা আমার, নেত্রীর জন্য দোয়া করবেন। নেত্রী দীর্ঘায়ু হলে বাংলাদেশ একদিন উন্নত রাষ্ট্রে পরিণত হবে আপনার সন্তানের ভবিষ্যতের জন্য। একটা সেটেল বিষয় কোটা বিষয়টা, সেটেল বিষয়কে আমাদের বাচ্চাদের বিপদে পরিচালিত করার চেষ্টা করা হয়েছে। আমরা জানি এই আমাদের বাচ্চারা ভাঙচুর করে নাই, যারা পড়ার করে না, মানুষ হত্যা করে নাই, ওই মৌলবাদী গোষ্ঠী রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে চেয়েছিল বিভিন্নভাবে। এখনো তাদের
সিদ্ধান্ত আছে। সতর্ক থাকবেন, নেতা কর্মীদের সতর্ক থাকতে বলবেন। প্রতি এলাকায় আমরা প্রথম কমিটি গঠন করে প্রচুর দল মত এই